আমি ওদিন হয়েছে, তবে স্বামীকে গালাগালি করছি, ওরকম হয়েছে। তার বাড়ি থেকে আমি তার কাছে জান গিয়া হয়েছি, তো স্বামী সমান নিলে তো স্বামী আমার জানি ওরকম খারাপ কথা হয়, আমি সহ্য না করতে পারলে একদিন আমি গালাগালি খুব করছি। করার পরে আবার তার বাড়ি গিয়া হয়েছে হয়েছে, তো স্বামী আমি গালাগালি করছি, তুই একাই রাখিস। এরপরে দিন মুই গেছি আমার ভুট্টা খাবার আনা, খাবার কিনে বাড়ির থেকে রাস্তার দিকে আবার লাগছে। তারা টানি টানি রাস্তার মধ্যে মরিচ লাগাইছে নাকের মুখে, লাগানি করে বাড়ির টানিয়ে নিচে নেওয়ার পরে খুব মারছে, লাইছে, আমাকে মরিচ লাগাইছে। উভয় স্বামী এবং মেম্বার দুজনেই কি? আসারও তার স্বামী, তার নাম হাজিরা বেগম। আপনাদের একই ওয়ার্ডে? একটু আগে 15-20 দিন এখন পর্যন্ত আসামি আনেও না, আসামি আরো আমার স্বামীরে ইয়ে দেয়, ধমকি দেয়, তার ফুলা পানে হেয়া ধমকি দেয়, রাস্তার দিকে গেলে আমার স্বামীরে তারা মারবো, আমারে মারবো, ওদিকে আমার দিতা না। পুলিশ কি এলাকাতে গিয়েছিল? পুলিশ এলাকাত গেছে না, আজকে পর্যন্ত যায়নি। আজকে পর্যন্ত গেছে না। আজ থেকে প্রায় 20 দিন আগে যুবরাজনগর বিজেপির একজন নেতা, যার স্ত্রী বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীক চিহ্নের প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই বিজেপি নেতা ডুবিরবনী গ্রাম পঞ্চায়েতের একদম নিরীহ একজন মহিলা প্রত্যহ আসা যাওয়ার সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করত বাজে ইঙ্গিতের মাধ্যমে। এলাকার ওই ওয়ার্ডের জনপ্রতিনিধির দ্বারস্থ হন, ওনাদের সাহায্যে উনি থানায় মামলা করেন, কিন্তু আজ প্রায় 20 দিন অতিক্রান্ত, ধর্মনগর থানা থেকে আসামির বিরুদ্ধে কোনোরূপ পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা অপেক্ষা করতে করতে আজকে ধর্মনগর মহিলা থানায় এসেছি, যাতে ডুবিরবন গ্রাম পঞ্চায়েতের নিরীহ বিচার পায়।